নিয়তের উপরে তো কিছু নেই, তো নিয়তের উপরে বিশ্বাস, নিয়তের ভাগ্যে যা করে তাই হবে। আচ্ছা, যদি ভাগ্যে থাকে ইউটিউবের মাধ্যমে বিয়ে শাদী করবো, যদি আল্লাহ আমার ভাগ্যে লেখা থাকে সংসার হবে, সংসার হবে। বাবা মারা যাওয়াতে কষ্ট করতে করতে আমি এই পর্যন্ত আসছি। এখন স্বামীর ঘরে যেরকমই হোক আমি এই পরিস্থিতিতেই সংসার করবো। আচ্ছা, যে পরিস্থিতি হোক, খারাপ পরিস্থিতি হোক, অসহায় হোক, সমস্যা নেই। সে আমাকে ভালোবাসা গাছপালাতে। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান, তার কি উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আমার পাপার নাম কি? আমার নাম রুনা। রুনা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো রুনা আপু থাকেন কোথায়? আমি থাকি ঢাকাতে, থাকি ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুর। কত নম্বরে থাকেন? 10 নম্বর। মিরপুর তো অনেক জায়গায় আছে, ঠিক না? 10 নম্বরে থাকি। 10 নম্বর থাকেন। ভাড়া না নিজের জায়গা জমি আছে কোনটা? না না, নিজের নেই, দেশের বাড়ি বরিশাল ঝালকাঠিতে। ওরে বাবা, মা বরিশালের মেয়ে। আছে, ছোট একটা ভাই আছে, মাদ্রাসাতে পড়ে। আচ্ছা, আর আপনি মাদ্রাসা পড়েন না? না, আমি কাজ করি মানুষের বাসায়, সেলাই মেশিন। তো যে মুখ দেখে আসছেন? সদা করি, নামাজ রোজা করি, এই জন্য। আচ্ছা আচ্ছা, বিয়ে সাথে হয়েছে নি? না, বিয়ে হয়নি, বিয়ের জন্যই আসছি। বিয়ের জন্যই আসছেন? কেন ভালো একটা ছেলে পাইলে বিয়ে সাথে করবো। কেননা বাংলাদেশের ছেলেরা তো ভালো না, নেশা পানি খেয়ে খুব খারাপ, এই জন্য আমার এসব করলে ভালো লাগে। আর বাবা নেই, বাবা না থাকলে তো মানুষের জীবনে অনেকই কষ্ট। আচ্ছা আচ্ছা, বাবা কি হয়েছে? মারা গেছে। মানে আপনার বয়স কত ছিল তখন? আমার বয়স তখন ছিল 11 বছর। 11 বছর। আচ্ছা, তার মানে বাবা তো একটা মনে নেই, বাবার কথা হয়তো স্মৃতি মনে পড়ে। আছে, থাকবে না কেন? যখন 11 বছর বয়স ছিল তখন তো অবশ্যই মনে আছে কিছুটা। আচ্ছা আচ্ছা, সেই জন্য নিজের কাজ করতে হয়। মা বয়স্ক, ভাইটা মাদ্রাসাতে পড়ে, খুবই কষ্ট। তো এই যে ইউটিউবে আসছেন এমনকি বিয়ে সাথের জন্য, তো এখন বিয়ে শাদীর জন্য ভালো ছেলে পাইলে বিয়ে করবো, যদি ভাগ্যে থাকে। ভাগ্যের উপরে তো কিছু নেই। আর আমি তো কখনো আসিনি প্রতিবেদনে, প্রথম আচ্ছা আসছি। আচ্ছা, ভালো কথা বলেন। ভাগ্যের উপর দেখছেন, যদি ভাগ্যে থাকে তাহলে ইউটিউবের ভাগ্যে মাধ্যমে। যদি আমার ভালো কিছু থাকে, থাকবে অবশ্যই। আর ভাগ্যে না থাকলে তো কিছু নেই, এটা তো উপরালায়। আচ্ছা বুঝছেন, উপরালা কার ভাগ্যে কি রাখছে আল্লাহই জানে। আচ্ছা, তো কি আশা নিয়ে আসছেন বলেন? এখন আশা নিয়ে আসছি, এখন আল্লাহর উপর ভরসা করে আসছি। দেখি যদি ভাগ্য ভালো হয়। এখন তো প্রতিবেদনে হাজার হাজার মানুষ তো করে প্রতারণা, টিচার বাটপার, শুধু এগুলো বলে। এই জন্য আমি আসতে চাইনি। তারপরেও বিয়ের কাজ আসলে অনেক যৌতুক চায়, সেই জন্য আসলাম। বললাম দেখি যদি ভালোবাসা করে কাউকে বিয়ে শাদী করতে পারি। তো আপনার নাম কি? রুনা। আপনাদের কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবো ফোনের মাধ্যমে। নাম্বার বলতে পারেন? নাম বলতে দিয়ে আর কি। তো দর্শক, আপনারা নাম কি বললেন আপু? রুনা। ও রুনা, খুব সুন্দর নাম। রুনা, আমার পড়াশোনা আসেনি? হ্যাঁ, পড়ছি। 8 পর্যন্ত পড়ছেন? করতে আচ্ছা, পারিনি টাকার জন্য। এমনকি সংসার আপনিই চালান? হ্যাঁ, আমি জানি। আচ্ছা, তো এই বয়সে যে বাবা নেই, মার পুরো সংসারটা আপনি চালান, খুবই মানে কষ্টের কষ্ট বিষয়। হয় না? কারণ এখন তো মনে করো বিয়ে শাদী হয়ে সংসারে থাকার কথা, সেই সব আমার করতে হয়। আচ্ছা, তো দর্শক, আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বার 0130-177-8192। আমি নাম্বারটা আবারও বলছি, 0130-177-8192। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।